ওনার নাম মোনামি। জুলাইতে এভাবেই মানুষটা নিজের সবটুকু দিয়ে তার ছাত্রছাত্রীদের পরম মমতায় আগলে রেখেছিলেন। তার প্রতিদান তিনি আজকে পেয়েছেন। ছাত্রদলের সেক্রেটারি রাকিব আজ ওনাকে রাজাকার বলে গালি দিয়েছেন। জিএস পদপ্রার্থী হামিম ওনাকে পদত্যাগ করতে বলেছেন। ওনার অপরাধ একটাই, উনি খুব স্ট্রিক্টলি সারাদিন ডিসিপ্লিন মেনটেন করেছিলেন। 100 গজের ভেতরে কাউকে ঢুকতে দেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে এতটুকু তো তার দায়িত্ব, কিন্তু ছাত্রদল সেই দায়িত্বটুকু পালন করতে দিতেও নারাজ। এদিকে এই ঘটনার পর বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট রাজ্জাক মুন্সি মোনামিকে মাগি ডেকেছেন, লিখেছেন ওনার বিশেষ জায়গাতে মরিচ দিয়ে দেওয়া উচিত। লাইনটা বলার সময় ভেতরটা তিতা হয়ে আসছিল, বাট তাও বলতে হলো। আপনারা শুনুন, আপনাদের শোনা উচিত, দেখা উচিত। কাদের হাতে আমাদের দেশটা পড়তে যাচ্ছে আপনাদের অবশ্যই সেটা জানতে হবে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। কেউ কেউ বলছেন শেখ হাসিনা নিজে হারার আগে যেমন সবাইকে রাজাকার ট্যাগ দিয়েছিল, ঠিক একই পথে হাঁটল ছাত্রদলও। তারা হেরে যাওয়ার আগেই হেরে গেল। বিষয়টি নিয়ে মাসুদুর রহমান আদনান লিখেছেন, উনি আমাদের মোনামি ম্যাম, একজন জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা। কে জিতবে কে হারবে তা তোলা থাকুক, কিন্তু একজন জুলাই যোদ্ধা মায়ের সাথে ছাত্রদলের যে আচরণ, তাতে এই ক্যাম্পাস তাদের হাতে কতটুকু নিরাপদ থাকবে তা ঢাবিয়ানদের কাছে তারা স্পষ্ট করে গেল আজ। ক্ষমা করবেন ম্যাম, ডাকসুতে আমাদের এমন ঘৃণ্য গল্পের মুখোমুখি হতে হবে এটা অন্তত আমাদের ধারণার বাইরে ছিল। তবে শিক্ষক মোনামি আর যাই হোক আজ আবারও শিবিরকে নতুন করে চিনলেন। আর ছাত্রদল কি জিনিস সেটাও তার সাথে দেশবাসীও দেখল। এর আগে গেল অক্টোবরে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার পর সাংগঠনিক সম্পাদক পদে নিজ ছাত্র মহিউদ্দিন খানের নাম আর একাডেমিক রেজাল্ট দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের এই প্রভাষক শেহরিন আমিন মোনামি বলেছিলেন, আমাদের ছাত্র মহিউদ্দিন খান মহি যদি শিবির হয় তাহলে শিবির অবশ্যই ভালো। তখনও তাকে বিএনপি আর বামপন্থীরা জামাত শিবিরের এজেন্ট বানিয়ে দিয়েছিল, অথচ চলনে বলনে তিনি এর ধারের কাছেও নেই। তবে শিক্ষক মোনামিকে অপমানিত করার ফলও হাতে নাতে পেতে যাচ্ছে ছাত্রদল। ডাকসুর রেজাল্ট হলেই তারা বুঝতে পারবে কত ধানে কত চাল। তাই তো লাবিব হাসান লিখেছেন, সাদিক কায়েম SM ফরহাদরা ইতিমধ্যেই জিতে গেছেন। 56,000 বর্গমাইলের কোটি কোটি সচেতন মানুষের হৃদয়ে জিতে গেছেন তারা। 35 বছর পর দেওয়া শিবিরের এই প্যানেলটি একার্থে ইতিহাসের এই দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। একটি ছাত্র সংসদ নির্বাচন ঘিরে এত উন্মাদনা, এত উত্তেজনা, এত আমেজ ইতিপূর্বে কি দেখেছেন? মনে তো হয় না। শেষ মুহূর্তে এসে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেনদের প্রত্যক্ষভাবে শিবির প্যানেলকে সমর্থন করা একটি নতুন বার্তা দিয়ে যায় সবাইকে। ডাকসু নির্বাচন নিছক একটি ছাত্র সংসদ নির্বাচনে আর আবদ্ধ নেই, এটি এদেশের স্বাধীনতা সুরক্ষা কিংবা হারানোর প্রশ্নে গিয়েও ঠেকেছে। পার্শ্ববর্তী দেশ ভারতের আধিপত্যবাদী রাজনীতির সমর্থক প্যানেলগুলোর বিপরীতে বুক চেতিয়ে দাঁড়িয়েছে একদল নিঃসঙ্গ দেশপ্রেমিক, আর তারা হলো শিবিরের প্যানেল। অপপ্রচারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শিবিরের প্যানেলের জনপ্রিয়তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি রায় দেয় সেদিকেই তাকিয়ে আছে এখন গোটা দেশ। কি নিবে সিদ্ধান্ত এই দেশসেরা বিদ্যাপীঠ? আবার কি ফিরে যাবে সেই গতানুগতিক রাজনীতির কাছে, নাকি এক নতুন সূর্যোদয়ের সাক্ষী হবার বন্দোবস্ত করবে তারা? ঐতিহাসিক সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। লাবিব বলেন, আমার অনুরোধ অন্তত একটাবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদকে ছাত্র শিবিরের হাতে তুলে দিয়ে দেখুক ঢাবিয়ানরা। স্বাধীনতা পরবর্তী ডাকসুতে অনেক প্যানেলকেই তো তারা দেখেছে, জাস্ট একবার দেখুক শিবিরকে, দেখুক তারা কতটা অনন্য করে সাজাতে পারে এই প্যানেল, শিক্ষার্থীদের অধিকার আদায়ে কতটা ছুটতে পারে। একবার সুযোগ পেলে ডাকসুর ইতিহাসের সকল রেকর্ডকে ছাড়িয়ে যাবে শিবির ইনশাআল্লাহ। দর্শক, আপনারও কি তাই মনে হয়? আজকে শিবির আসলেই জিতবে নাকি জিতবে না জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।